পূর্বকলা সেই দিওয়ালি উৎসবে। আর এখানে ইনভাইট ছিল সেই জন্য এসেছি। আর এখানে কিন্তু দুর্দান্ত লেভেলের মেলা বসেছে, বিশাল বড় আকারের। এখানে কিন্তু লং টার্ম ধরে এই মেলা হয়। তো চলো তোমাদেরকে মেলারই কিছুটা অংশ দেখাচ্ছি আর এখানে কী কী হতে চলেছে টোটাল ডিটেলস পেয়ে যাবেন কিন্তু এই ভিডিওর মাধ্যমে। তো চলো। পূর্ব মেদিনীপুরের তমলুক থানার অন্তর্গত এই মেলা, এটা হলো সর্ববৃহত্তম সেই কালী পুজোর মেলা। হ্যাঁ, বেশ কয়েক কিলোমিটার দূর পর্যন্ত এখানের মেলা অবস্থান করেছে, যেখানে যাবে খুঁজে পাওয়া যাবে না কুল কিনারা। এখন ফাইনালি কিন্তু আমরা স্টেজের উপরে উঠে পড়েছি। হ্যাঁ, এটা হলো সেই মাতঙ্গিনী স্টেজ। এখানে বিশাল বড় আকারের এই স্টেজ বানানো হয়েছে আর আজকে শুভ উদ্বোধন। আর এখানে দেখতে পাচ্ছেন এই পূর্বকলা সার্বজনীন দিওয়ালি উৎসব ও ক্ষুদিরাম গ্রামীণ মেলা 2025। এই 25-এ উপস্থিত ছিলাম আমরা সহ এখানের বহু আমাদের দাদা ভাইয়েরা এবং শুভঙ্কর দা রয়েছে, বিএম দা রয়েছে, এছাড়াও অঞ্জন দা রয়েছে এবং এছাড়াও আমাদের ছোট ছোট ভাই বোনেরা ও কাকুরা। এবং আর এখানে এই মঞ্চ পেয়ে আমাদের খুবই ভালো লেগেছিল। আমাদের দিকে ব্যাচ এবং ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়ে কিন্তু ট্রফি দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন এখানের এই কমিটির সমস্ত এই ক্ষুদিরাম গ্রামীণ মেলা সমস্ত সদস্যবৃন্দদের অসংখ্য ধন্যবাদ জানাই। পূর্বকলা শ্যামা পুজো কমিটি ও গ্রাম কল্যাণ সমিতি ইয়ংস্টার ক্লাবের পরিচালনাতেই কিন্তু এখানের এই মেলা ও অনুষ্ঠান চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু পুরোপুরি সম্বর্ধনা দেওয়ার পর এখানে সেই মাতঙ্গিনী হাজরার যে একটা স্ট্যাচু রয়েছে তার উপর কিন্তু মাল্যদান করছেন এখানের সমস্ত জ্ঞানীগুণী ও অভিজ্ঞ আমাদের কাকুরা এবং এখানে অভিজ্ঞ ব্যক্তিরা। এছাড়া উপস্থিত ছিলেন এখানে মন্ত্রী লেভেলের জ্ঞানীগুণী ব্যক্তিরা। এখানে এই স্টেজটাকেই কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, এখানে স্টেজের এই প্রোগ্রাম কিছুক্ষণ পরেই কিন্তু এখানে শুরু হয়ে যাবে, তারই তোড়জোড় চলছিল। আর আমাদের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের এখানে কিন্তু আমন্ত্রিত করা হয়েছিল। আর যারা যারা এখানে এসেছিল সবাই খুবই খুশি। আর এরকম স্টেজ পেয়ে কার না ভালো লাগে। হ্যাঁ, আমারও খুবই ভালো লেগেছিলো। আর এখন সেই স্ট্যাচুটা মাল্যদানের পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভাই পুরোপুরি সেই দিওয়ালি উৎসব ও ক্ষুদিরাম গ্রামীণ মেলার সমস্ত দর্শক বৃন্দরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং স্টেজেতে সৌমেন্দ্রও কিন্তু উপস্থিত ছিল। সবাই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু সেই অনুষ্ঠান দেখতে ছিল এবং বক্তৃতার মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালি সবাইকে সম্বর্ধনা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এই মুহূর্তে চলছে কিন্তু প্রদীপ সেই পঞ্চচালনের কাজ সবাই এখানে সেই প্রদীপ জ্বালিয়ে কিন্তু এখানের সেই স্টেজের উদ্বোধন করা হবে। ভাই নিচে নেমেই এক দুর্দান্ত পরিবেশ চারিদিকে রয়েছে, কিন্তু বিশাল বড় পুকুর আর সামনে বোটের ব্যবস্থা। এছাড়াও এই মেলাতে এই মুহূর্তে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর অনেকেই কিন্তু এখনো বোটিং করছেন। আর মেলার মধ্যে ভাই ভিড় তো লেভেলের ছিল। এখানের মেলা হলো সেই পূর্ব মেদিনীপুর জেলার সর্ববৃহৎ মেলা। এই মেলা সাধারণত হেঁটে ঘোরা সম্ভব নয়, এতটাই বড়। প্রায় 2 থেকে 3 কিলোমিটার এরিয়া জুড়ে মেলা। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এতটাই পরিমাণ ভিড় ছিল তা বলে বোঝানো যাবে না। হ্যাঁ, এখানে সেই মেলার মধ্যে বসেছে নানান রকমের রাইড। এছাড়া রাইডের মধ্যে ছিল নাগরদোলা, টয় ট্রেন, এছাড়াও নানান রকমের ডিস্কো ড্যান্স, আরও স্প্রিং বল, বিভিন্ন কিছু। আর এখানে সন্ধে হতে না হতেই ভাই বহু মানুষের তো ভিড় একটা লেগেই গিয়েছিল, তা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এখানে সমস্ত রকমের ছোট থেকে আরম্ভ করে বড়রা এই মেলায় এনজয় করতে এসেছিল। আর এখানে এই মেলার মধ্যে এই যে ডিস্কোটা দেখছেন, এই ডিস্কোটাকে কি বলে সেটা আমার জানা নেই। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে ভাই লেভেলের কিন্তু সেই দোকান তো বসেইছেই। আর মেলার শুরুয়াত যদি আপনারা তমলুক থেকে পাঁশকুড়ার দিকে আসার যে রাস্তা রয়েছে এখানের সেই স্থানেই কিন্তু এখানে হাকলদা অনন্তপুর এরিয়াতেই এই যে পূর্বকলা গ্রামীণ উৎসব অর্থাৎ ক্ষুদিরাম গ্রামীণ উৎসব কিন্তু এখানে শুরু হয়ে গেছে। আর এখানে এই মেলা চলবে প্রায় 2 তারিখ পর্যন্ত, অর্থাৎ আর বেশ কয়েকদিন কিন্তু এখানে এই মেলা চলবে। এই মেলা হচ্ছে কালী পুজো উপলক্ষে দিওয়ালি উৎসব এবং সেই ক্ষুদিরাম গ্রামীণ মেলা। আর এখানে মেলা জাস্ট কতটা লেভেল আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এখানে বহুত মানুষ কিন্তু এসেছে আর বহুত জায়গা থেকে। আমাদের সঙ্গে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপেরই সমস্ত আমাদের বন্ধুরা দাদা ভাইরা ছিল, সঙ্গে অঞ্জনদাও ছিল, বিএমদাও ছিল।